নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতি কথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব যে চলতি বছর অর্থাৎ 2023 সালের শেষ একাদশী অর্থাৎ 2023 সালের মুখ্যতা একাদশী কত তারিখে পড়েছে তার শুভ সময়সূচি এবং পালন সময় আজকের পর্বে আমরা জানব। তার পাশাপাশি জানব যে এই একাদশীর দিন কোন কোন জিনিস বাড়িতে আনলে তা শুভ ফলদায়ক হয়। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর মার্গশীর্ষ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে মোক্ষদা একাদশী পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে মোক্ষদা একাদশী দিন ভগবান বিষ্ণুর পুজো করা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে কথিত আছে যে মোক্ষদা একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা প্রচার করেছিলেন। এই দিন উপবাস করলে সমস্ত পাপ দূর হয়ে যায়। এছাড়া পূর্বপুরুষরা মোক্ষ লাভ করে। তাই চলতি বছরে মোক্ষদা একাদশী কত তারিখে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবার আমরা জানব। এবছর মোক্ষদা একাদশী পালিত হবে 22 এবং 23শে ডিসেম্বর। পঞ্চাঙ্গ অনুসারে মোক্ষদা একাদশী 22শে ডিসেম্বর 2023 সকাল 8:16 শুরু হবে এবং 23শে ডিসেম্বর সকাল 7:11 শেষ হবে। যারা পারিবারিক জীবন যাপন করে তাদের জন্য মোক্ষদা একাদশী 22শে ডিসেম্বর 2023 শুক্রবার, আর যারা বৈষ্ণব সম্প্রদায় অনুযায়ী পালন করবে তারা 23শে ডিসেম্বর 2023 শনিবার উপবাস করবেন। মোক্ষদা একাদশী পালন সময় এটাও দুইভাবে পালন করা যায়। যেমন পারিবারিক জীবন অর্থাৎ যারা দাম্পত্য জীবন পালন করছেন তারা যদি একাদশী করে থাকেন তাদের পালন সময় হবে 23শে ডিসেম্বর দুপুর 1:22 থেকে 3:25 মধ্যে, এবং যারা বৈষ্ণব সম্প্রদায় অনুযায়ী একাদশী পালন করবে তাদের জন্য পালন সময় 24শে ডিসেম্বর 2023 সকাল 7:10 থেকে 9:14 পর্যন্ত। উভয় সম্প্রদায়ের লোকেরা এই শুভ সময়ে পালন করতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যারা মোক্ষদা একাদশীর দিন উপবাস করেন তাদের পূর্বপুরুষরা মোক্ষ লাভ করে। এছাড়া বাড়িতে সুখ সমৃদ্ধি আসে। বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি মোক্ষদা একাদশী উপবাস করেন জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে করা সমস্ত পাপ বিনষ্ট হয়, জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি পায়, মানুষের জীবনের সব দুঃখ দূর হয়ে যায়। এরপরে আমরা জানব যে এই একাদশীর দিন আমরা কোন কোন জিনিস বাড়িতে আনলে তা শুভ বলে মনে করা হয়। এই মোক্ষদা একাদশীর দিন কামধেনু গরু মূর্তি বাড়িতে আনা শুভ বলে মনে করা হয়। কথিত আছে এই গরুর মূর্তির পুজো করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে। সাদা হাতির মূর্তিও বাড়িতে আনতে পারেন। সাদা হাতির মূর্তি ভগবান বিষ্ণুর খুব প্রিয়। তুলসী গাছ বাড়িতে আনা শুভ বলে মনে করা হয়। এটা মনে করা হয় যে তুলসী হলো দেবী লক্ষ্মীর রূপ, তাই মোক্ষদা একাদশীর দিন তুলসী বাড়িতে আনা যেতে পারে। এই দিন বাড়িতে মাছের প্রতিমাও আনা যেতে পারে এবং সেটিকে প্রতিষ্ঠা করা যেতে পারে, যা শুভ ফলদায়ক বলে মনে করা হয়। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।